জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজ আমি শ্রীমদ্ ভগবদ্গীতার ২য় অধ্যায় সাংখ্যযোগের ৫৫ থেকে ৫৭ নম্বর শ্লোক আপনাদের পড়ে শোনাচ্ছি। তার আগে বলা প্রয়োজন যে আমি গতকাল পর্যন্ত ৫৪ নম্বর শ্লোকটি আপনাদের ২য় অধ্যায় সাংখ্যযোগের ৫৪ নম্বর শ্লোক পর্যন্ত পড়ে শুনিয়েছি। আজকে ৫৫ থেকে ৫৭ নম্বর শ্লোক। আপনারা কেউ স্কিপ করবেন না, পুরোটাই শুনুন। শ্রী শ্রী প্রভুপাদের গীতার গান ৫৫ নম্বর শ্লোক। ভগবান কহিলেন, নিজের ইন্দ্রিয় সুখে যত কাম আছে, বদ্ধ জীব মনোধর্মে ধাই পাছে পাছে, সেসব কামনা ত্যাজি আত্মভগবানে, সম্বন্ধ জানিয়া কমে হয় আগুয়ানে, তখন জানিবে তুষ্ট স্থিতিপ্রজ্ঞ সুখী, এছাড়া আর লোক সকলেই দুঃখী। পরমেশ্বর ভগবান বললেন, হে পার্থ, জীব যখন মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্বুদ্ধ সমস্ত মনোগত কাম পরিত্যাগ করে এবং তার মন যখন আত্মাতে পূর্ণ তৃপ্তি লাভ করে, তখনই তাকে স্থিতিপ্রজ্ঞ বলা হয়। তাৎপর্যতে বিষয়ে ভগবান গীতাতে দৃঢ়ভাবে বলা হয়েছে যে সম্পূর্ণ কৃষ্ণ ভাবনাময় মানুষ অর্থাৎ ভাগবত ভক্তের মধ্যে মহৎ ঋষিমুনিদের সমস্ত গুণাবলী পরিলক্ষিত হয়। আর যারা ভগবত ভক্ত নয়, তাদের মনে কখনো এই গুণ দেখা যায় না, কারণ তারা তাদের সীমিত মনের জল্পনা কল্পনার কাছে আত্মসমর্পণ করে নিজেদের ইন্দ্রিয়ের দাসত্ব করে। সুতরাং এখানে যথার্থই বলা হয়েছে যে জল্পনা কল্পনার মাধ্যমে সৃষ্ট ইন্দ্রিয়ের সুখভোগে সব রকম ইচ্ছা পরিত্যাগ করতে হবে। জোর করে কখনোই এসে এই ইচ্ছাকে সংবরণ করা যায় না। কিন্তু মানুষ যখন কৃষ্ণ ভাবনায় নিজেকে নিয়ত করে, তখন তার কোনো রকম বাহ্যিক প্রচেষ্টা ছাড়াই আপনা থেকে এই সমস্ত ইন্দ্রিয় সুখভোগের বাসনায় নিবৃত্ত হয়। তাই মানুষ মাত্রই সর্বত্র কর্তব্য হচ্ছে ভক্তিযোগের পথ অবলম্বন করা, কারণ এই পথ অবলম্বন করার ফলে সে অচিরেই অপ্রাকৃতিক চেতনায় অধিষ্ঠিত হতে পারে। যিনি মহাত্মা তিনি জানেন তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের নিত্যকালের দাস। এই সত্য উপলব্ধির ফলে তিনি নিত্যানন্দ অনুভব করেন এবং জড়জগতে ভোগ করা তুচ্ছ কোনো বাসনাই তার আর মনে থাকে না। তিনি সদা সুখে তার প্রকৃত সত্তায় পরমেশ্বর নিত্য সেবায় মগ্ন থাকেন। অর্থাৎ এখানে বলা হয়েছে যে ৫৫ নম্বর শ্লোকে আমরা তাহলে কী বুঝতে পারলাম, যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় মগ্ন অর্থাৎ ভগবত ভক্তের মধ্যে দিয়ে যে ব্যক্তি থাকে, তার কাছে সমস্ত ইন্দ্রিয় তাকে নিজের দাসত্ব মনে করে আত্মসমর্পণ করে ইন্দ্রিয় দাসত্ব করে থাকে। অর্থাৎ তার কাছে কোনো ইন্দ্রিয়গুলো করবে না, খারাপ কিছু কাজ করবে না। সে তার ওই দিকটা পরিত্যাগ করবে, সে সবসময় ভগবানের নাম জপ করবে। এটা হচ্ছে তার মন মানে আর কি। আর এবার ৫৬ নম্বর শ্লোকে শ্রী শ্রী প্রভুপাদের গীতাগান। দুঃখে দিগ্নমনা সুখে নাহি প্রিয়া, নিজ সেবা কার্যে যার একমাত্র প্রিয়া, বিতরাগ শোক ভয় ক্রোধ নাহি যার, সেজন স্থিতি উনি বিদিত সবার। অনুবাদ: তিতাপ দুঃখ উপস্থিত হলেও যার মন উদ্বিগ্ন হয় না, সুখ উপস্থিত হলেও যার স্পৃহা হয় না, এবং যিনি অনুরাগ ভয় ক্রোধ থেকে মুক্ত, তিনি স্থিতধী অর্থাৎ স্থিতপ্রজ্ঞ। তাৎপর্য বিষয়ে মুনি তাকে বলা হয় যিনি কোনো স্থির সিদ্ধান্তে উপনীত না হয়ে নানা রকম অনুমান করা মনকে নানাভাবে আলোড়িত করতে পারেন। তাকেই বলা হয় নানা মুনি নানা মত। কোনো মুনির মত যদি অন্য মুনির থেকে স্বতন্ত্র না হয়, তবে তাকে যথার্থ মুনি বলা যায় না। কিন্তু ভগবান এখানে বলছেন স্থিতধী মুনি অর্থাৎ সাধারণ মুনিদের থেকে ভিন্ন। স্থিতধী মুনি সর্বদাই কৃষ্ণ ভাবনায় মগ্ন, কারণ চিত্তবৃত্তি নিরোধ করে সর্বদাই অন্তরে ভগবানের ধ্যান করছেন। তাকে বলা হয় প্রশান্ত নিঃশ্বে মনোরন্তর, অর্থাৎ তিনি মন বুদ্ধি এবং অহংকারের স্তর উত্তীর্ণ হয়ে উপলব্ধি করতে পেরেছেন যে বাসুদেব তনয় ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছে সব। এই ধরনের ভগবত ভক্তকে জড়জগতে কোনো তিতাপ বিচলিত করতে পারে না, কারণ তিনি সব রকম দুঃখ দুর্দশা ভগবানের আশীর্বাদ মনে করেন। তিনি মনে করেন তার পূর্বকৃত অসৎ কর্মে ফলস্বরূপ দুঃখ দুর্দশায় তারা কর্তব্য, কিন্তু ভগবানের হয়তো কি করোনা ফলে তার সেই সমস্ত দুঃখ দুর্দশার অনেক লাঘব হয়ে গেছে। তেমনি আবার যখন তার সুখানুভূতি হয়, তখন তিনি নিজেকে সেই সুখের অযোগ্য বলেই মনে করেন। তিনি ভাবেন ভগবানের কৃপাতে তিনি এরকম সুখপ্রদ হয়ে রয়েছেন এবং ভগবানের সেবায় তাই আরও বেশি আত্মনিয়োগ করতে পারেন। ভগবানের সেবা করার জন্য তিনি সবসময় সৎসাহসী তৎপর এবং
কোনো রকম আসক্তি বা বিরক্তি তাকে সেবা থেকে বিরত করতে পারে না। নিজের ইন্দ্রিয় তৃপ্তি করার আকাঙ্ক্ষাকে বলা হয় আসক্তি, এবং এই ধরনের ইন্দ্রিয় তৃপ্তির আকাঙ্ক্ষা না থাকলে বলা হয় বিরক্তি। কিন্তু যিনি কৃষ্ণ ভাবনায় অবচলিত, তার কোনো কিছুই প্রতি আসক্তি থাকে না, বিরক্তিও নাই। ভগবানের সেবায় যে নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করেছেন, তার এই কোনো রকম প্রচেষ্টা ব্যর্থ হলে তিনি ক্রোধান্বিত হন না, সফল হলেও ব্যর্থ হন না, এবং একাগ্র চিত্তে তিনি কেবল ভগবানের সেবায় আত্মনিয়োগ করে চলেছেন। অর্থাৎ এখানে বলতে চাইছে যে কৃষ্ণ ভাবনায় ভাবে থাকে, তার কাছে যদি দুঃখ আসে, সে তাহলে কিছু মনে করবে না যে দুঃখই তাহলে আমাকে কর্মফল, এবং সুখ যদি থাকে তবুও সে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে থাকবে। এটা হচ্ছে মেন, অর্থাৎ কৃষ্ণের চরণে তিনি আত্মসমর্পণ করার ফলে তিনি সমস্ত কিছুই ভোগ করতে পারবেন, কিন্তু কোনো বিরক্তি ভাব তার মধ্যে থাকবে না। 57 নম্বর শ্লোক, শ্রী শ্রী প্রভুপাদের গীতার গান। দেহস্থিতি নাহি যা শুভাশুভ কিবা তার, সর্বত্র অনবিষ্ণু লোক ব্যবহার, অভিনন্দ দেশ নাই সর্বহিতে রত, তাহার জানীয় প্রজ্ঞা স্থির প্রতিষ্ঠিত। অনুবাদ: জড়জগতে যিনি সমস্ত জড় বিষয়ে আসক্তি রহিত, যিনি বিষয়বস্তু লাভে আনন্দিত হন না এবং অপ্রিয় বিষয় উপস্থিত হলে দুঃখিত হন না, তার চেতন পূর্ণ জ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছে। তাৎপর্য: জড়জগতের সবসময় নানা রকম উত্থান পতন ঘটতে চলছে, সেগুলো কখনো শুভ কখনো অশুভ হতে পারে। যিনি এ ধরনের উত্থান পতনে বিচলিত হন না, যিনি সৎ অসতে প্রভাবিত হন না, তাকে কৃষ্ণ ভাবনায় অবিচলিত বলে বিবেচনা করতে হবে। মানুষ জড়জগতে থাকলে সবসময় শুভ অশুভ সম্ভাবনা থাকে, কারণ জড়জগতে এই দ্বন্দ্বভাবেই তারা প্রভাবিত হয়। কিন্তু কৃষ্ণভক্ত কখনো এই শুভ অশুভ দ্বন্দ্বের দ্বারা প্রভাবিত হন না, কারণ তিনি সর্বদাই সৎ চিতানন্দ ভগবান শ্রীকৃষ্ণের সেবায় মগ্ন থাকেন। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি এই অনুরাগের ফলে তিনি জড়ের ইন্দ্রিয়ের প্রভাব থেকে মুক্ত হয়ে বিশুদ্ধ অপ্রাকৃত অবস্থায় সমাধিমগ্ন হন। অর্থাৎ শেষ 57 নম্বর শ্লোকে আমরা তাহলে কী বুঝতে পারলাম, যে যিনি কৃষ্ণ ভগবানে মগ্ন থাকবেন তিনি শুভ অশুভ এই সমস্ত জিনিস কিছু বুঝতে পারেন না, কারণ তার কাছে একমাত্র হচ্ছে সেবা হচ্ছে শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণের সেবা হচ্ছে একমাত্র প্রধান। ফলে তিনি কী হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তাই এই অনুরাগের ফলে তিনি জড়েন্দ্রিয়ের প্রভাব থেকে মুক্ত হয়ে বিশুদ্ধ অপ্রাকৃত অবস্থায় সমাধিমগ্ন হন। তার মানে শ্রীকৃষ্ণ সেবার করার ফলে তিনি জড়েন্দ্রিয় প্রভাব মুক্ত হয়ে বিশুদ্ধ অবস্থায় অপ্রাকৃত সমাধিমগ্ন হন। এটা হচ্ছে মেন বক্তব্য। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই যেন লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। আর লিখুন জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে, নমস্কার।